আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমরা যারা এলইডি টিভির কাজ করি, টিভিতে সফটওয়্যার জনিত কিছু প্রবলেম হলে সেক্ষেত্রে আমরা একটু ঝামেলায় পড়ি। আর অনেকেই আমরা এখনো পর্যন্ত জানি না যে আসলে সফটওয়্যার জনিত প্রবলেম হলে আমরা কি করব এবং কোন ডিভাইস দিয়ে সফটওয়্যার নতুন করে মাদারবোর্ডে দেয়া যাবে এবং এলইডি টিভিতে আসলে সফটওয়্যার বিষয়টা কিরকম এবং মাদারবোর্ডে সফটওয়্যার থাকে এবং আর অন্যান্য কোন জায়গায় সফটওয়্যারের বিষয়গুলো জড়িত সেই বিষয়গুলো আমরা অনেকে জানি না। তো সেগুলো একে একে পরিচয় হব আমরা অবশ্যই। তার আগে আমি আজকে আপনাদের মানে এলইডি টিভিতে যদি সফটওয়্যার সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে সফটওয়্যার বোর্ডে ইনস্টল করে দেওয়ার জন্য একটি সফটওয়্যার ডিভাইসের সঙ্গে আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব। এটি অবশ্য একটি চিপ লেভেল, মানে আপনারা বেসিক যে কোনো এলইডি টিভিতে এবং যেগুলো টিভিতে ইপ্রম আইসি থাকবে সেগুলোতে এই ডিভাইসের মাধ্যমে আপনারা সফটওয়্যার বোর্ডে ইনস্টল করে দিতে পারবেন, বোর্ডে অথবা প্যানেলে ইনস্টল করে দিতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি না যে ইউএসবি দিয়ে সফটওয়্যার নেয় না, তো সেই সকল এলইডি টিভির মাদারবোর্ডে আমরা এই ডিভাইসটি ব্যবহার করে সফটওয়্যার বোর্ডে ইনস্টল করে দিতে পারবো। এটি একদম বেসিক লেভেলের সফটওয়্যার ডিভাইস। তো আপাতত বেসিক থেকে আমরা এই বিষয়টা জানার চেষ্টা করি এবং শুরু করি, পরবর্তীতে দেখা যাবে পরবর্তীতে আপনাদের অ্যাডভান্স সফটওয়্যার ডিভাইসের সঙ্গে অবশ্যই পরিচয় করিয়ে দেবো। তো আজকে আমরা এটি আনবক্সিং করি এবং দেখে নিই এর সঙ্গে আমরা কি কি পাচ্ছি এবং এটি আসলে কি ধরনের সফটওয়্যার ডিভাইস। এটি আমি কিনেছিলাম দারাজ অনলাইন মার্কেট থেকে। আর এটি অবশ্য বেশ কয়েকটি ভার্সনে হয়, আমি আপাতত আগে আনবক্সিং করে নেই, তারপর আপনাদের দেখাবো। দেখুন এটি হচ্ছে প্যাকেট এবং এখানে দেয়া আছে যে ইজেডপি 2023+ ইউএসবি হাই স্পিড প্রোগ্রামার। তো মূলত এটি একটি প্রোগ্রামার ডিভাইস বা সফটওয়্যার দেওয়ার জন্য ব্যবহার করব। তো আমি একটি খুলে নিচ্ছি। একদম প্যাকেটের অবস্থা যাচ্ছে, তাই আছে। যাই হোক, প্রোগ্রামারটির সঙ্গে অ্যাক্সেসরি হিসাবে দেয়া আছে মেইন প্রোগ্রামার ইজি প্রো বা ইজেডপি 2023+ হাই স্পিড প্রোগ্রামারটি। এটি একদম আপডেট প্রোগ্রামার 2023+। এর সঙ্গে দেয়া আছে একটি এলভিডিএস কেবল কানেক্টর। এলইডি টিভির প্যানেলে যে ইপ্রম থাকে সেই ইপ্রমে এই এলভিডিএস কেবল কানেক্টর দিয়ে প্যানেলের ইপ্রম আইসির প্রোগ্রাম দেয়া যাবে। এখানে দেয়া আছে অ্যাডাপ্টার, কিছু অ্যাডাপ্টার, মোট 4টি অ্যাডাপ্টার দেয়া আছে। এই 4টি অ্যাডাপ্টার বিভিন্ন সাইজের। মাদারবোর্ডের বা বিভিন্ন জায়গার যে ইপ্রম থাকে সেগুলোর সাইজ অনুযায়ী আসলে এই অ্যাডাপ্টারে আইসিগুলো কানেক্ট করতে হবে। যেহেতু আইসির সাইজ আলাদা আলাদা হয় তাই অ্যাডাপ্টারগুলো আলাদা আলাদা। এছাড়াও আরও কিছু অ্যাডাপ্টার দেয়া আছে, এগুলো হচ্ছে অ্যাডাপ্টার এবং এখানে একটি তারওয়ালা ক্লিপ অ্যাডাপ্টার দেয়া আছে। এই ক্লিপওয়ালা অ্যাডাপ্টার বা কেবলটি ব্যবহার করে মাদারবোর্ড থেকে ইপ্রম আইসি বা বায়োস না খুলেই তাতে প্রোগ্রাম দেয়া যাবে। এর সঙ্গে আরও দেওয়া আছে একটি ইউএসবি কেবল। এই কেবলটি কম্পিউটারের সাথে কানেক্ট করে মেন যে ইজেডপি বা ইজি প্রো প্রোগ্রামার সেটি কানেক্ট করতে হবে। আর দেওয়া আছে একটি অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারটি মূলত 1.8 ভোল্ট অ্যাডাপ্টার। যেগুলো ইপ্রম বা বায়োস আইসি 1.8 ভোল্টের হয়ে থাকে সেগুলোতে প্রোগ্রাম করতে এই অ্যাডাপ্টারটি প্রয়োজন পড়বে। এছাড়াও এই প্রোগ্রামারটির সঙ্গে দেওয়া আছে কিছু সলিড সার্কিট বোর্ড। মূলত এগুলো অ্যাডাপ্টার, এগুলোতে যে পিনগুলো দেওয়া আছে এই পিনগুলো এখানে লাগিয়ে এই সলিড সার্কিট বোর্ডের উপর ইপ্রম আইসি লাগিয়ে প্রোগ্রাম করা যাবে। প্রয়োজনে এগুলোও ব্যবহার করা যাবে। এই হচ্ছে প্রোগ্রামারটির সঙ্গে দেয়া সকল অ্যাক্সেসরিজ। এছাড়াও এই প্রোগ্রামারটির সঙ্গে দেয়া আছে একটি ড্রাইভার সিডি। কম্পিউটারে প্রোগ্রামারটি ইনস্টলেশনের জন্য এই ড্রাইভার সিডিতে দেয়া ড্রাইভার এবং সফটওয়্যারের প্রয়োজন পড়বে। আপনারা চাইলে নেট থেকেও সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন। প্রোগ্রামারটির সঙ্গে দেওয়া এই সকল অ্যাক্সেসরিজ সহ এই সেটআপটি হচ্ছে এই প্রোগ্রামারটির ফুল সেটআপ। এছাড়াও এই প্রোগ্রামারটির শর্ট সেটআপও রয়েছে। শর্ট সেটআপে প্রোগ্রামারটির সঙ্গে দেওয়া কিছু অ্যাডাপ্টার এবং অ্যাক্সেসরিজ কম পাবেন, তাতে অবশ্য প্রোগ্রামারটির প্রাইসও কিছুটা কম পড়বে। ফুল সেটআপ সহ এই প্রোগ্রামারটির আমার ক্ষেত্রে প্রাইস পড়েছিল 2200 টাকা। প্রোগ্রামারটি কেনার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, চাইলে আপনারাও কালেক্ট করতে পারেন। এই প্রোগ্রামারটি দিয়ে এলইডি টিভির মাদারবোর্ড বা বায়োস প্রোগ্রামিং করতে প্রথমেই প্রোগ্রামারটি কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। প্রোগ্রামারটির ইনস্টলেশন প্রসেস আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করব।
সেই ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামীতে আমি ইনশাআল্লাহ এলইডি টিভির সফটওয়্যার রিলেটেড ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। সেই ভিডিওগুলো দেখতেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। এছাড়াও আপনার কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে আমাকে জানাতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।